নাম, মায়ের নাম বা কাকার নাম যদি ভোটার তালিকায় থাকে তাহলে আপনাকে কোনো নথি দিতে হবে না। এবার বিএলআরওরা যাবেন, বুথ লেভেল অফিসাররা 3 বার যাবেন আপনার বাড়িতে এবং 3 বার যাবেন, পরীক্ষা নিরীক্ষা হবে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। বিএলওদের, বুথ লেভেল অফিসারদের ভূমিকা কি হবে, কি বলল নির্বাচন কমিশন? সোমরাজ। দেখো, এসআইআর এর ক্ষেত্রে বুথ লেভেল অফিসারদের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এনামুরেশন ফর্ম নিয়ে বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে যাবেন। বাড়িতে বাড়িতে গিয়ে 2002 সালের যে ম্যাপিং, অর্থাৎ 2002 সালে ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মিল রয়েছে নাকি, এবং সেই মিল জানার জন্য বিশেষ করে ইতিমধ্যেই যেহেতু ম্যাপিং হয়ে গেছে জেলায় জেলায়, অর্থাৎ 2002 সালে ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার কত % মিল রয়েছে, যে মিলের জায়গাটা নেই, যে জায়গাটা ফারাক হয়ে রয়েছে, সেটা দেখার জন্য বুথ লেভেল অফিসাররা যাবেন। এবং বুথ লেভেল অফিসাররা যেটা সার্টিফাই করবেন সেটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য হবে। অবশ্যই সেটা সিইও দপ্তর স্ক্রুটিনি করবে। স্ক্রুটিনির জন্য সিইও দপ্তরে আলাদা করে একটি টিম তৈরি থাকবে, আইটি দিয়ে, যারা ইনফরমেশন টেকনোলজির সঙ্গে যুক্ত রয়েছেন সেই আধিকারিকদের নিয়ে একটি টিম থাকবে। সেই টিম তারা খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখেই কিন্তু সার্টিফাই করে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চলে যাবে। আর এই বুথ লেভেল অফিসাররা যখন সার্টিফাই করবেন তখন কিন্তু বুথ লেভেল এজেন্ট, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের যে বুথ লেভেল এজেন্টরা থাকবেন তারাও কিন্তু সঙ্গে থাকবেন এবং তারাও তাতে সম্মতি দেবেন। অর্থাৎ বুথ লেভেল অফিসাররা যে একা কাজটা করে নেবেন সেটা নয়, তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদেরও সম্মতি থাকতে হবে। এবারে প্রত্যেকটি বুথে বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের থাকবে কি থাকবে না সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে। স্পষ্ট করতে চাই সোমরাজ একটু দর্শকদেরকে, বহু মানুষ বাইরের রাজ্যে কাজ করেন, তারা মাঝে মধ্যেই বাড়ি আসেন এবং এখানেই তারা ভোটার, এখানেই ভোটার তালিকায় নাম আছে। বিএলআরওরা যদি না পান গিয়ে তাহলে কি হবে, এই ব্যাপারটা কমিশন কি পরিষ্কার করেছে? দেখো, ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বিভিন্ন জেলায় জেলায় একটি গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে পরিযায়ী শ্রমিক এবং অন্যান্য রাজ্যে যারা থাকেন তাদের জন্য একটি হেল্প ডেস্ক চালু করা হবে। আচ্ছা, এই হেল্প ডেস্কে তারা আসবেন, এসে তারা তাদের প্রয়োজনীয় তথ্য বা প্রয়োজনীয় যা জানার বা জিজ্ঞাসা করার সেটি তারা জানতে চাইতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। এছাড়াও অনলাইনেও থাকবে সেই ব্যবস্থা, যারা ভিন রাজ্যে থাকেন তাদের জন্য অনলাইনেও ব্যবস্থা থাকবে, যে অনলাইনেও তাদের তরফে কোনো কোয়ারি বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও তারা সরাসরি জানাতে পারবেন সিইও দপ্তরে বা ইআরও নেট, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ইআরও নেটের মাধ্যমেও তারা সরাসরি তাদের যে প্রশ্ন থাকবে বা যে বিষয়টি জানবার থাকে সেটা তারা জানতে চাইতে পারেন এবং তারা সেই উত্তরও পেয়ে যাবেন। অর্থাৎ ভিন রাজ্যে যারা থাকবেন অবশ্যই তারাও যাতে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন তার জন্যও সব রকমের ব্যবস্থা থাকছে। কিন্তু তার সঙ্গে প্রত্যেকটা জেলায় জেলায় জেলা শাসকের অফিসে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে অন্যান্য রাজ্যে যারা থাকেন তাদের জন্য আলাদা করে হেল্প ডেস্ক থাকবে। এই এসআইআর কর্মসূচি যতদিন চলবে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যতদিন না পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।